না অবশ্যই দেখেন সবথেকে বড় কথা আমরা যারা ন্যাশনাল টিমের আশেপাশে আছি আমরা সবসময় কিন্তু খেলার ভিতরে থাকতেছি বা আমাদের এক্সেসটা বিসিবিতে সবসময় আছে। আপনি যেটা বললেন যে 64টা জেলা ইভেনচুয়ালি আমি যেহেতু খুলনার ছেলে আমি খুলনাটা ভালো জানি। খুলনায় তো মনে হয় লাস্ট 4-5 বছর ধরে কোনো খেলা হয় না। তো এটা আসলে আমাদের প্লেয়ারদের জন্য অনেকটা হতাশার যে এরকম সিচুয়েশন আমাদের ফেস করতে হচ্ছে। আমরা আসলে যদি অন্য বড় বড় দেশের সাথে কম্পিট করি অবশ্যই আমাদের এই জায়গায় কাজ করার অনেক অনেক জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে শুধু ন্যাশনাল টিম ওরিয়েন্টেড বা আমরা যারা ভালো একটা জায়গায় আছি এইগুলো চিন্তা না করে যারা নিচে আছে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন বা জেলাভিত্তিক ডিভিশন যারা রয়েছে এই জায়গাটা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত। না অবশ্যই আমার কাছে মনে হয় যে দেখেন কোয়াবের ইলেকশন আগে মনে হয় একটা আমাদের জাস্ট সিলেকশন টাইপের হয়েছিল, বাট আমি আসলে এরকম ইলেকশন দেখি নাই। অ্যাট দ্য সেম টাইম আমার জন্য লাইফে ফার্স্ট টাইম ভোট, আমি কিন্তু ন্যাশনাল ভোটও দিই নাই, এখানেই ফার্স্ট আজকে ভোট দিলাম। সো আমার কাছে মনে হয় যে এখানে আসতে পেরে ভালো লাগতেছে। সিনিয়র অনেক প্লেয়ার আছে যাদের সাথে হয়তো অনেক বছর ধরে দেখা হয় না। ইভেনচুয়ালি আমাদের যারা আমরা একসাথে খেলতেছি সবার সাথেই এটা নিয়ে লাস্ট কয়েকদিন ধরে কথা হচ্ছিল। তো আমার কাছে মনে হয় যে ভালো একটা এনভায়রনমেন্ট হয়েছে। অবশ্যই ধন্যবাদ দিতে চাই যারা আসলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারছে, যারা ম্যানেজ করতে পারছে। কারণ আমার কাছে মনে হয় যে একটা ভালো এনভায়রনমেন্টে আমরা সবাই একসাথে দেখা করতে পেরেছি এখানে। তা এটা আসলে আমার কাছে মনে হয় যে সবসময় যেহেতু ক্রিকেটের সাথে আছি, ক্রিকেট খেলতেছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্রিকেটারদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের নিচে কারা আছে তাদের এইভাবে নিয়ে চিন্তা করা। কারণ আলহামদুলিল্লাহ ক্রিকেটের মাধ্যমেই আজকে আমি শোয়ান হতে পেরেছি, বাট অবভিয়াসলি এটা আশা করব যারা আরও ছোট ছোট বাচ্চারা যারা আসতেছে, আমি যদি খুলনার কথাই টানি বারবার, কারণ আমরা যে সময় প্র্যাকটিস করতাম একটা এনভায়রনমেন্ট ছিল প্র্যাকটিস করার, আমার কাছে মনে হয় যে ওই এনভায়রনমেন্টটা এখনকার বাচ্চারা পাচ্ছে না। তো এই জায়গাটায় অবশ্যই আমার কাছে মনে হয় যে একটা নিজের প্লেয়ার বলি বা মানুষ হিসেবে বলি এই জায়গা থেকে একটা রেসপন্সিবিলিটি সবসময় থাকবে যাতে খেলাধুলোর জন্য সবাই ওই স্কোপটা বা ওই এনভায়রনমেন্টটা পায়। আমি ভাই সকালে চিটাগাং থেকে আসছি, তো আমি আসলে মিটিংয়ে ছিলাম না আজকে।